পরের পেজে যাচ্ছি। আচ্ছা, ল্যাগ্রাঞ্জিয়ান আমরা জানি হচ্ছে এল, এবং এল কে আমরা হ্যামিল্টনের মাধ্যমে অলরেডি গত চ্যাপ্টারেই লিখেছিলাম। পি আই কিউ জে ডট মাইনাস এল। পি আই কিউ জে ডট, তাহলে এই এল এর রাশিমালাটা আমরা এই সমীকরণে ব্যবহার করবো, এটা 1 দিন পর। এল এর জায়গায় মান বসাচ্ছি। এখন তোমরা জানো এই ইন্টিগ্রেশন আর ডেল্টা অপারেটর বিনিময় করে। এটা হচ্ছে ইউভির ফর্মুলায় অন্তরীকরণ করছি। তাহলে এই ডেল্টা পিআই কে যখন অপারেট করবে তখন এই কিউজে ডট কনস্ট্যান্ট, আর যখন পিআই কনস্ট্যান্ট থাকবে তখন ডেল্টাটা কিউজে ডটের উপর অপারেট হবে। ডেল্টা এইস, ও সরি, এটা তো মাইনাস, এই দেখেন মাইনাস ডিটি 0। টি1 থেকে টি2, লিমিটটা টি1 থেকে টি2 সবসময় খেয়াল করো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডেল্টা পি, ডেল পিআই ডেল আলফা ডেল্টা আলফা ইন্টু কিউজে ডট পিআই ডেল কিউজে ডট ডেল আলফা ডেল্টা আলফা। আর এই হ্যামিল্টনিয়ানটা কিন্তু অপেক্ষক হচ্ছে, আচ্ছা পরের লাইনে লিখবো এখন, নাহলে আমি এই লাইনটা লিখে এটা এখানে আবার ব্যাক করব, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের হ্যামিল্টনিয়ানটা তোমরা জানো পিজে পিআই কিউজেড এবং টি এর অপেক্ষক। কাজে এই ডেল্টা এইচ এদের 3 জনের সাপেক্ষে পার্শিয়াল অন্তরীকরণের সমষ্টি সমান হবে। তাহলে ডেল এইচ ডেল পিআই ডেল পিআই ডেল আলফা ডেল্টা আলফা
ডেল এইচ ডেল কিউজে ডেল আলফা ডেল্টা আলফা ডেল এইচ ডেল টি, আচ্ছা ডেল টি ডেল আলফা, আচ্ছা এটা হচ্ছে ডেল্টা আলফা। যাই হোক, এই পুরো টার্মটা হচ্ছে ডেল্টা টি। ডেল্টা টি তো সবসময় শূন্য, দুই প্রান্তের মধ্যে ভ্রমণকারী যে সময়টা সেটা তো কনস্ট্যান্ট, কাজে এই টার্মটা আমাদের শূন্য, এই টার্মটা শূন্য। এখন ডেল্টা আলফাটা আমরা কমন নিচ্ছি, T1 থেকে T2 পিআই আলফা কিউজে ডট, ডেল্টা আলফাটা খালি বাইরে নিচ্ছে, আর কোনো কাজ করছি না। ডেল কিউজে ডেল আলফা, টার্মটা, সরি এটা মাইনাস ছিল। আচ্ছা, এখন এইখানকার আমরা এই সেকেন্ড টার্মটা নিয়ে একটু কাজ করব। তোমাদের লেখা শেষ হয়ে থাকলে আমি পরের পেজে যাব। ম্যাম আমরা শেষের দিকের ওগুলা কেটে কেন দিলাম না, যেমন ডেল পিআই ডেল কিউজে। এটা আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আলফার মাধ্যমে আমরা লিখেছি, এটা আমাদের হওয়ারই কথা ছিল হচ্ছে পিআই এর তো অপেক্ষক ডেল এই ডেল ডেল্টা, এখানে লেখার কথা ছিল ডেল্টা পিআই। ডেল্টা পিআই কে আমরা এই যেখানে যেমন ডেল্টা পিআই কে এই ফর্মে লিখেছো, সেই ডেল্টা পিআই এর পরিবর্তে এটা লিখেছি। তোমার এইচ তো পিআই কিউজে এবং টি এর অপেক্ষক, কাজী এদের পার্শিয়াল অন্তরীকরণের সমষ্টির সমান, সেই হিসাবে লেখার কথা ডেল এইচ ডেল পিআই ডেল্টা পিআই। সেই ডেল্টা পিআই এর পরিবর্তে এই যে দেখো এখানে ডেল্টা পিআই এর পরিবর্তে এভাবে আলফা আরেকটা আরবিট্রারি টার্মের মাধ্যমে প্রকাশ করেছো, এখানেও সেই একই ফরম্যাটে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, জি এই ম্যাম। টার্মটা নিয়ে আমি কাজ করছি, পুরোটা লেখা হলে আরো বেশি ক্লিয়ার হবে যে কেন করলাম আর কি, একটা তো কারণ আছে। তখন সেকেন্ড টার্মে সেটা লিখছি আমরা। সেকেন্ড টার্মটা ছিল আমাদের পিআই ডেল্টা কিউজে ডট ডেল্টা আলফা ডিটি। এই যে কিউজে ডটের পরিবর্তে ডি বাই ডিটি লিখেছি। এখন আমরা ইন্টিগ্রেশন ইউভির ফর্মুলায়, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা প্রথম ফাংশন, এটা দ্বিতীয় ফাংশন, ডি বাই ডিটি থেকে এই পুরোটাকে দ্বিতীয় ফাংশন ধরছি।
এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো ডি বাই ডিটি, আর ইন্টিগ্রেশন কেটে গিয়ে থাকবে ডেল কিউ জে ডেল আলফা। এখন লিমিট T1 থেকে T2। এবার প্রথম অপেক্ষকটাকে অন্তরীকরণ করলে এখানে অন্তরীকরণের পরিবর্তে আমি ডট লিখছি, পিআই ডট। দ্বিতীয়টাকে সমাকলন করলে ডেল কিউ জে ডেল আলফা ডিটি। এখন প্রান্ত বিন্দুতে তো স্থানাঙ্কের পরিবর্তন হয় না, যার কারণে এটা কিন্তু T1। T1-এ এই ডেল কিউজের মানও শূন্য হবে, T2-তেও ডেল কিউজের মান শূন্য হবে। তাহলে কথা একটু কম বলছি, ঠান্ডায় গলা ব্যথা হয়ে গেছে। সমীকরণ নাম্বার কত দিয়েছিলাম? না, এক দিছি, আগেরটা 2 দাও। এটাতে বসাবো যেহেতু, এটা 2 দাও। হ্যাঁ, তাহলে এই সেকেন্ড টার্মটাই আমরা সিম্পলিফাই করে নিলাম চারটা টার্মের মধ্যে, তো এখানে সেকেন্ড টার্মটার মান বসাচ্ছি। দেখ, আগের পেজে দেখে দেখে বসাও। আলফা, এটা ইন্টিগ্রেশন ডেল পিআই ডেল আলফা কিউ জে ডট। এটার পরিবর্তে মাইনাস পি ডট ডেল কিউ জে ডেল আলফা ডিটি। এটা শেষে লিখি, হ্যাঁ, সবগুলো লেখা শেষ করি। মাইনাস ডেল এইচ ডেল পিআই ডেল পিআই ডেল আলফা, আর পরেরটা কিউজে দিয়ে। ডেল আলফা, এই ব্র্যাকেটটা কেটে দাও সবগুলো ব্র্যাকেটের মধ্যে। তারপর ডিটি ইকুয়াল টু 0। এরপর এখন আমরা রিঅ্যারেঞ্জ করছি ডেল্টা আলফা। এই যে ডেল কিউজে ডেল আলফার সাথে এখানে আছে মাইনাস পি ডট, আর ডেল কিউজে ডেল আলফার সাথে এখানে ডেল এইচ ডেল কিউজে। তাহলে এই দুটা একত্রে নিচ্ছি। এই যে এই টার্মটা আর এই টার্মটা একত্রে নিচ্ছি, কমন নিলাম। কারণ কি, এদের দুইজনারই সহগ ডেল কিউজে ডেল আলফা। আর দেখো যে ডেল পিআই ডেল আলফা, ডেল পিআই ডেল আলফা এলা দুইটা টার্ম, এদেরকে আবার একত্র করলাম। এখন যেহেতু ডেল কিউজে ডেল আলফা ডেল পিআই ডেল আলফা, এরা দুইজন কিন্তু শূন্য হবে না, কাজে এদের সহগগুলো শূন্য হতে হবে।
যাতে করে এই দুইটা সামেশন মিলিয়ে 0 হয়, অর্থাৎ এই টার্মটাও 0, এই টার্মটাও 0। অতএব দিয়ে লেখো, এবং কিউজে ডট ডেল এইচ ডেল পিআই ও 0। তাহলে হ্যামিল্টনিয়ানকে আমরা যদি কিউজে, কিউজে মানে স্থানাঙ্ক, স্থানাঙ্কর সাপেক্ষে হ্যামিল্টনিয়ানকে অন্তরীকরণ করে মাইনাস মান নেই, তাহলে ভরবেগের পরিবর্তন পাবো। তাহলে পি ডট হচ্ছে ভরবেগের পরিবর্তন, পিআই ডট অ্যাকচুয়ালি এটা। আর এই সমীকরণের মিনিং কি, হ্যামিল্টনিয়ানকে ভরবেগের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে বেগ পাওয়া যাবে। তাহলে কিউজে স্থানাঙ্ক, কিউজে ডট হচ্ছে বেগ। তাহলে বেগ আর ভরবেগের পরিবর্তনের সমীকরণ, এই সমীকরণ দুটোই হ্যামিল্টনের গতি সমীকরণ নামে পরিচিত।